আমাদের বাংলাদেশের একজন সংসদ সদস্য ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন তো আপনারা? আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, হেফাজত বলেন, যত রাজনৈতিক দল হোক বাংলাদেশে, ওনার বয়ান শুনে না এমন লোক কম আছে। আমার এক হুজুর বললেন, আমাদের এক উস্তাদ, আরো আগে, উনি যখন জেলখানায় ছিলেন, আরো আগে 10-12 বছর আগে, বলতেছেন আওয়ামী লীগের একজন এমপি ওনার গাড়িতে সাইদি সাহেবের ওয়াজ বাজে। তাই উনি তখন তো আওয়ামী লীগ ক্ষমতায়, জিজ্ঞেস করলেন, স্যার আপনার গাড়িতে সাইদি সাহেবের ওয়াজ? আরে রাজনীতি একদিকে রাখো, ওনার ওয়াজ মজা লাগে। এমন ব্যক্তিত্ব ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি। ওনার একটা ছোট্ট কথা আপনাদেরকে শোনাই। উনি সংসদে ঢুকবেন, তা আমাদের সংসদে ঢুকার একটা নিয়ম ছিল, মাথা নিচু করে ঝুঁকা, রুকুর মতো একটু ঝুঁকা সংসদে ঢুকা। তো আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি উনি এইভাবে অন্যান্য সংসদ সদস্যদের মতো মাথা ঝুঁকায় ঢুকে নাই। উনি এইভাবে মাথা উঁচু করে একটু নিচু হয়ে পরে ঢুকছে, মাথা সোজা রাইখা। তো ওনাকে প্রশ্ন করা হয়েছে, সাইদি সাহেব আপনি এমপি সাহেব, সবাই যেভাবে ঢুকে, দেশের আইন যেভাবে, সেভাবে আমরা ঢুকবো? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি সেদিন দ্ব্যর্থহীন ভাষায় বলেছিলেন, আমি সংসদ সদস্য হই অথবা পার্লামেন্টের প্রধান হই, প্রধান মেম্বার হই, রাষ্ট্রপ্রধান হলো, আমি ক্ষমতায় থাকার জন্য আল্লাহ বিরোধী আইন পাশ করতেও দেওয়া হবে না, এমনকি আমি আল্লাহ বিরোধী শিরিক কাজ আমি করতে রাজি না। এটাই তো আসলে আলেমের জবান থেকে তো এমন কথাই আমরা আশা করি। আমাদের গত 16 বছরে অনেক আলেম, মাজলুম আলেম জেলখানায় ছিলেন। এর ভিতরে কয়েকজনের নাম বলি। একজন হলো আল্লামা মামুনুল হক সাহেব, আরেকজন মুফতি আমির হামজা, আরেকজন আমাদের এই ছোট, দেখতে ছোট কিন্তু মানুষটা বয়সও বড়, রফিকুল ইসলাম মাদানী। আমরা অনেকেই চিনি। তো ওনারা 5ই আগস্টের পরে বিভিন্ন সাংবাদিকদের প্রশ্নের সম্মুখীন হয়েছেন যে আপনারা এত বছর জেলখানায় ছিলেন, আপনাদের সাথে এসপি হারন, ডিআইজি হারন সহ আরও স্বৈরাচার শাসকের আমলে যারা জুলুম করত, এরা কেমন জুলুম করছে একটু বিবরণ দেন। তখন ওনারা বলছিল যে হুজুর আপনারা জেলখানা থেকে মুক্ত দিয়া দিমু, আপনাকে আর মামলা দেওয়া হবে না, মিথ্যা মামলা দেওয়া হবে না, আপনাকে আর জেলখানায় রাখা হবে না, আপনাকে জেলখানা থেকে মুক্ত করে দেব, মুক্ত বাতাসে ছেড়ে দিব। তবে শর্ত হলো যতদিন আওয়ামী লীগ ক্ষমতায় আছে ততদিন আওয়ামী লীগের বিরুদ্ধে যেন না যায় এমন ওয়াজ করবেন। তখন এই সমস্ত ওলামায়ে কেরাম, মুফতি জসিমউদ্দিন রহমানী সহ, আল্লামা মামুনুল হক সাহেব সহ, মুফতি আমির হামজা সহ যারা যারা জেলখানায় ছিল, সবার একটাই কথা ছিল, ফাঁসির মঞ্চে দাঁড়ায়ও হক কথা বলবো, ফাঁসির মঞ্চে দাঁড়ায়ও হক কথা বলবো। আপনি আমাকে জেলখানা থেকে মুক্ত করে দিবেন, আমি ওয়াজ নসিহত করবো, আমি আরো ফেমাস হয়ে যাবো, জেলখানা থেকে কারা মুক্ত আলেম, আমাকে মানুষ বেশি দাওয়াত দিবে, ইনকাম বেশি হবে, আমি ফেমাস হয়ে গেলাম। কিন্তু এই গোপন কামরায় যে আমি একটা ওয়াদা করলাম, কেউ দেখে নাই, সাংবাদিক দেখে নাই, ডিজিএফ দেখে নাই, বিএসএফ দেখে নাই, আর্মি দেখে নাই, র্যাব দেখে নাই, কেউ দেখে নাই, দেখনেওয়ালা একজন আছে না নাই? এটাই তো আলেম। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি সেদিন বলেছিলেন যে মাথা ঝুঁকাবো একমাত্র আল্লাহর পায়ে, সংসদ হোক আর যেটা হোক, সংসদ যদিও বাংলাদেশের একটা দাবি জায়গা, কিন্তু সেখানে আমি মাথা ঝুঁকায় ঢুকতে পারবো না, কারণ আল্লাহর সাথে আমি শরীক করতে পারবো না। সুবহানাল্লাহ। তাহলে মাথা ঠেকাবো একমাত্র কার পায়ে? কোনো খাজা বাবা, পীর বাবা, ভণ্ড বাবা, তাদের পায়ে সেজদা দেওয়া যাবে না, তাদের কবরে সেজদা দেওয়া যাবে না। যদি পৃথিবীর কোনো কবরে সেজদা জায়েজ হতো, তাহলে মানুষ রাসূলের কবরে আগে সেজদা দিত। জায়েজ নাই, এই জন্য রাসূলের কবরে কেউ সেজদা দেয় না। পৃথিবীর কোনো বাবার নামে মান্নত মানা যদি জায়েজ হতো, পৃথিবীর কোনো খাজার নামে যদি মান্নত মানা জায়েজ হতো, তাহলে পৃথিবীর সবচেয়ে মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের নামে মানুষ মান্নত মানত, গরু ছাগল ভাড়াইতো। ঠিক না বেঠিক? জোরে কর। তোমরা তো তোমার পীর বাবার নামে খাসি ভাড়াও, গরু ভাড়াও, আবার গান গায়, আমগো পীরের দরবারে যত গরু যায় অন্য পীরের দরবারে এত মানুষও যায় না। আরে কোন পীরের নামে মান্নত করা জায়েজ হলে মানুষ তো রাসূলের জন্য আমরা কলিজাটা কাইটা দিতেও রাজি ছিলাম। ঠিক না বেঠিক? জোরে বলে। জায়েজ নাই?
প্রাসঙ্গিক আলোচনায় চলে আসছে, রাগ করবেন না, আমার অভ্যাসে এটা, প্রাসঙ্গিক কোনো আলোচনা চলে আসলে বইলা ফেলি, এটাই আলেমদের অভ্যাস। হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করেন, কারণ সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। কাউকে মেয়ে দান করেন, আল্লাহ তাআলা কাউকে ছেলে দান করেন, কাউকে ছেলে মেয়ে দুটোই দান করেন। তবে আল্লাহর কাছে সব সময় দোয়া করা, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন। এই জন্য দেখবেন আমরা উলামায়ে কেরাম দোয়ার মধ্যে মাঝে মাঝে বলি, আয় আল্লাহ আমাদের প্রত্যেকটি সন্তান, আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের যাদের ছেলে মেয়ে আছে, আমাদের প্রত্যেকটি ছেলে মেয়েকে দিনদার পরহেজগার বানায় দেন, জোরে কোন আমিন। দোয়ার মধ্যে আরো বলি আমরা, আয় আল্লাহ আমাদের যাদের সন্তান আছে, প্রত্যেকটি সন্তানকে কোরআনী শিক্ষায় শিক্ষিত হয়ে, সুশিক্ষায় শিক্ষিত হয়ে পিতা মাতা ও সমাজের খেদমত করার তৌফিক দান করেন, আমিন জোরে কর। এই দোয়াটা আমরা করি তো, আমরা ইনফিরাদি আমলে যখন করি দোয়া তখনও বলি, ইজতিমাই দোয়াও যখন করি তখন আমরা সময় পাইলে এই দোয়াটা করি, আল্লাহ আমাকে আমার সন্তানগুলো নেককার বানান। এই দোয়াটা শিক্ষা দিয়েছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ জানাইলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নেককার সন্তানের সুসংবাদ জানায়া দিছে, সুবহানাল্লাহ জোরে কোন। তবে সন্তানটা মা সারার গর্ভে না হইয়া দ্বিতীয় স্ত্রী মা হাজরার গর্ভে আল্লাহ দিছে, সুবহানাল্লাহ জোরে। আমরা আমাদের সমাজে যারা একাধিক বিয়ে করে ওরা জানে দুই বউর যন্ত্রণাও আছে, দুই বউ তিন বউ চারি বউ যেমন মজা আছে, কিছু সাজাও আছে, হাজরা নাই। কয় না নিম পাতা অনেক তিতা, খড় খাইতে অনেক তিতা, এর চাইতে বেশি তিতা 200 দিনের ঘর, 200 দিনের ঘর এর চেয়ে আরো বেশি তিতা। নিম কিসের তিতা, নিম পাতা আর কিসের তিতা, খড় খাইতে আর কিসের তিতা, 200 দিনের ঘর এর চাইতে আরো বেশি তিতা, এমন হতেই পারে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যদিও নবী, মা সারা তো আর নবী না, মা হাজরা তো আর নবী না, এখন দুজন একটু স্বাভাবিক 200 দিনের যা হয় একটু একটু দ্বিমুখী থাকবেই। এটা রাসূলের পত্নীগণের ভিতরেও অনেক সময় ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বিভিন্ন ঘটনা এমন হয়ে যেত, মা আয়েশা, এরপরে আরও যারা বিবিগণ ছিল, আমাদের আম্মাজানরা ছিল, এদের ভিতরে মাঝে মাঝে ঝগড়া হইতো, পাতিলা নিয়া, এটা নিয়ে সেটা নিয়ে মাঝে মাঝে ছোটোখাটো ঘটনা হইতো, হাদিস শরীফে আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবনের কখনো আলোচনা হলে সেখানে আপনারা শুনতে পাবেন ইনশাআল্লাহ। তো রাসূলের স্ত্রীগণের ভিতরে এগুলো হইতো মাঝে মাঝে ছোটোখাটো বিষয়, আমাদের মতো না। আমরা তো ঝগড়া শুরু হইলে 14 গোষ্ঠী লয়ে ঝগড়া শুরু করে, ফিটাফিটি করে, মারামারি করে, এমন না, হালকা পাতলা কিছু হইতো। হযরতে মা সারা আলাইহিস সালাম নিজের সন্তান নাই, সতীন তথা মা হাজরার ঘরে সন্তান হওয়ার কারণে ইনি কি খুশি না বেজার? কথা কয়, খুশি না বেজার? রাগ কমবো না বাড়বো? আমার ঘরে হয় নাই, তাইর ঘরে হয়েছে, তাইনের ঘরে হয়েছে, একটু হিংসা থাকবে, এটা মহিলাদের জাতিগত অভ্যাস। তো স্বাভাবিক হিংসা চলতেছে। মা হাজারার ব্যাপারে মা সারা কসম খাইছে, তোর করে ছেলে হইল, আমার ঘরে হইল না, দাঁড়া তোর কান দুইটা ফোড়াইয়া দিব, কান দুইটা ছিদ্র করে দিব। তো কসম খাওয়ার সময় তো খাইছে, পরবর্তীতে স্বামীর কাছে কয়, স্বামী আমার, আমি তো রাগের চোটে, গোসা বেশি, তো গোসার কারণে জোশের চোটে আমি হাজারাকেই কথা বলে ফেলছি যে আল্লাহর কসম তোর দুইটা নাক আমি ছিদ্র, দুইটা কান আমি ছিদ্র করে দিব, তোর নাকটা ছিদ্র করে দিব। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এবার ক্ষমা চাইতেছেন, আমি আপনার কাছে মাফ চাই, আল্লাহর কাছেও মাফ চাই, তবে আমি তো কসম খাইয়া ফেলছি, এখন কসমের কাফারা কি হতে পারে অথবা আমাকে কেমনে মাফ হতে পারে এটা আপনি আল্লাহর কাছে যাই না, আপনি একটু আমারে জানাইয়া দেন। তা আল্লাহর হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, কান ছিদ্র করো, একদম চিকন করে ছিদ্র করবা,
নাক এক পাশে চিকন করে ছিদ্র করো। এখন ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন, কিরে নাক ছিদ্র, কান ছিদ্র, এখন কি করা যায়? এক কাজ করো, সারা চিকন রিং বানায়া, চিকন আপনার লোহার হোক, রূপার হোক, স্বর্ণের হোক, তখন তো রূপা শূন্য এগুলোও ছিল, স্বর্ণ রূপা তো তখনও ছিল, তুমি তারে গয়নার মতো বানায়া তখন সর্বপ্রথম পৃথিবীতে নাকফুল এবং কানের জিনিস এগুলো বিধানো হয় মা হাজেরাকে। সুবহানাল্লাহ। হযরতে মা হাজেরা ওনার নাকের ছিদ্র দিয়া যখন জিনিস ঢুকাইছে, নাকফুল ঢুকাইছে, তখন খালি নাকের চেয়ে নাকফুলওয়ালা নাক আরো সুন্দর দেখা যায়। খালি কানের চেয়ে ছিদ্রওয়ালা কান হইলে কি জিনিস যখন ঢুকাইছে স্বর্ণের বা রূপার বা লোহার রিং পরাইছে, তখন আগের চেয়ে আরো বেশি সুন্দর লাগে। মা সারা সতীন তো আরো মেজাজ গরম হয়ে গেছে, দাঁড়া তোর দুই পায়ে শিকল পড়ায় তোর জেলখানায় ঢুকাম। হযরতে মা সারা মেজাজ ঠান্ডা হওয়ার পরে স্বামীর কাছে কয়, স্বামী আমার, এই ইব্রাহিম খলিল, আমি তো এই কসম খাইছি যে হাজেরার শিকল পড়ামো। সমস্যা নাই, তুমি রিং বানাও, সূত্র চিকন শিকল বানায় তার দুই পায়ে পড়ায়া দাও, যাকে বর্তমান ভাষায় বলা হয় নূপুর। নূপুর বললে মহিলাদের সুন্দর কবে না আরো বাড়ে। তবে নূপুর বইরা নূপুরের ঝনঝন আওয়াজ পর পুরুষকে শোনানো যাবে না, নাকফুলের সৌন্দর্য পর পুরুষকে দেখানো যাবে না, কানের দুলের সৌন্দর্য অন্য মানুষকে দেখানোর জন্য নয়, এটা একমাত্র স্বামীর জন্য রিজার্ভ থাকবে। কার জন্য? স্বামীর জন্য। আমরাও কত বেহায়া, আমরা যারা স্বামী, আমার নিজের টাকা দিয়ে বউরে নাকফুল কিনা দিলাম, কানের দুল কিনা দিলাম, ঝুমকা কিনা দিলাম, পায়ের যে ঝুমকা কিনা দিলাম, এখন এগুলা পইরা পায়ের নুপুর কিনা দিলাম, এগুলা পইরা নিজে দেখে না, মোটরসাইকেলের পিছনে বসায় ঘুরে, হে তো গাড়ি চালায় আর হের বউরে 100 বেড়ায় দেখে, আছে না নাই? তা আমরা বেহায়া, আমার বউর চেয়ে আমার শাস্তিটা বেশি হবে, আমার স্ত্রীর চাইতে আমার শাস্তিটা বেশি হবে। তুমি নিজের টাকায় কিনা দিলা, নিজের বউরে নিজে দেখতে পারলা না, পর পুরুষ দেখলো, এরা দেখা বিভিন্ন কথাবার্তা বললো, উপহাস করলো, নিজে নিজে মনে মনে তোমার বউরে ভালো লাগছে, বিভিন্ন শয়তানি মনোভাব মনের ভিতরে আনছে। অতএব আমরা যারা স্বামী আছে আমরা সচেতন হই। নূপুরের আওয়াজ, স্ত্রী যারা আছে আপনারাও সচেতন হন। নূপুরের আওয়াজ পর পুরুষকে শোনানোর জন্য নয়, কানের দুল মানুষকে দেখানোর জন্য নয়, নাকফুল পর পুরুষকে দেখানোর জন্য নয়, এটা একমাত্র স্বামীর জন্য বরাদ্দ। আলহামদুলিল্লাহ বলেন, এটা নেয়ামত, আমাদের স্বামীদের জন্য নেয়ামত। আমার স্ত্রী আমি যখন বাড়ি যাই আমি বলি আমি আইলেই পইরো, এমনি পইরো না বলে দেই। অনেক সময় নিজেই চুরিগুলো পড়াইয়া দিই, ভাই খুইলা, এগুলো মহাব্বত, পড়াইয়া দিবেন। মহাব্বতের সাথে স্ত্রীকে অনেক কাজ করানো যায়, পর্দা নিশীন বানানো যায়। বহু বেপর্দা নারীকে স্বামী বুঝায়া নসিহত কইরা পর্দা নিশীন বানাইছে। বহু বেনামাজি দাড়ি ছাড়া স্বামীকে স্ত্রী বুঝায়া দাড়িওয়ালা আর নামাজি বানাইছে, এমন আছে না নাই? মা সারা আলাইহিস সালাম যখন কসম খায়া ফেলছে, এখন তো পায়ের নুপুর, এরপরে নাকফুল, কানের দুল যখন পরাইছে, সৌন্দর্য কমছে না বাড়ছে? ইব্রাহিম আলাইহিস সালাম কয় মাশাআল্লাহ। সারা সতীনে ঝগড়া কইরা যা কসম খাইছ, নাক ফুলাই, নাক ছিদ্র করলা, কান ছিদ্র করলা, পায়ে বেরি পড়াইলা, এখন তো মাশাআল্লাহ হাজার আগের চেয়ে আরো ডাবল সুন্দর দেখা যায়। সুবহানাল্লাহ কন্যা। আর এগুলা বললে তো কালো মহিলারও ভাল লাগে। নাকফুল, কানের দুল, স্বর্ণের পরায়, আপনি নুপুর পরায় দেখেন, নিজের বিবি কালো হইলেও পরায় দেখেন, ভাল লাগবে, অনেক সুন্দর লাগবে। তো মা সারা আবার কসম খাইছে, খাড়া তোরে দেশান্তর করবো, এই বাড়ি থেকে তোরে বের করে দিব। কসম খাইয়ে ফেলছে। রাত্রেবেলায় স্বামীর কাছে ডাক দেয়া কয়, স্বামী আমার, আমি তো কসম খেয়ে ফেলছি, এখন কি করতে পারি বলেন? কি কসম খেয়েছ? আমি কসম খাইছি হাজেরাকে আমার বাড়ি থেকে বের করে দেশান্তর করে দেব। আল্লাহর হুকুম হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
মা হাজেরা দুধের বাচ্চা ইসমাইলকে সহ রওনা হয়ে গেলেন নিজের দেশ থেকে মরুভূমির পথ পাড়ি দিয়া, পাহাড়ি অঞ্চল পাড়ি দিয়া, জনমানবহীন এলাকা। আল্লাহ তাআলার পরিকল্পনা, বিশাল পরিকল্পনা। আল্লাহ তাআলা সংসার করার জন্য শুধু দুনিয়াতে আমাদেরকে পাঠায় নাই, শুধু সন্তান জন্ম দিলাম, সন্তানকে বড় করলাম, বাড়ি বানাইলাম, গাড়ি বানাইলাম, শুধু এই জন্য আমাদেরকে দুনিয়াতে আল্লাহ পাঠায় নাই। আরে ভাই, যদি সন্তান জন্ম দেওয়াই সাকসেসফুল মানুষের কাজ হইতো, যে দুনিয়াতে পাগল, মাথার চেঞ্জ ঠিক নাই, এই লোকটারও কিন্তু 2টা 4টা 5টা বাচ্চা হয়, আছে না নাই? আমরা মানুষ আশরাফুল মাখলুকাত। আমার সন্তান হয়তো 5টা হবে, 2টা হবে, 10টা হবে, 12টা হবে। শুধু সন্তান জন্ম লাভ করা, সন্তানের পিতা হওয়া, সন্তানের মা হওয়া যদি ভালো মানুষ, সাকসেসফুল মানুষের কাজ হইতো, তাহলে দুনিয়াতে অনেক মাখলুক কেমন আছে, বৎসরে নয় 6 মাস পর পর 8টা 10টা বাচ্চা দেয়, এমন মাখলুক আছে না নাই? বাড়ি ঘর বানানোই যদি সাকসেসফুল মানুষের কাজ হইতো, তাহলে পৃথিবীতে মানুষের বাড়ির চাইতে অনেক পাখির বাসা আছে, আমাদের বাড়ির চাইতে আরো সুন্দর ইঞ্জিনিয়ারিং। বাবুই পাখির বাসা তাল গাছের পাতায়, আছে না নাই? তাল গাছের পাতার ভিতরে বাবুই পাখি বাসা বাঁধে, এদের ভিতরে আবার 2টা রুম থাকে। অনেক বাসার ভিতরে দেখবেন 3টা রুম থাকে, আছে না নাই? বাবুই পাখির বাসা তাল পাতার ভিতরে এমন ভাবে আটা লাগানো, বৃষ্টি হয়, ঝড় তুফান হয়, তাল গাছ পড়ে যায়, এরপরও বাবুই পাখির বাসা পাতা থেকে কেউ ছুটে না, এমন আছে না নাই? যদি পৃথিবীতে ঘর বানানো, ইঞ্জিনিয়ারিং করে সুন্দর সুন্দর বিল্ডিং বানানোই যদি মানুষের কাজ হইতো, তাহলে বাবুই পাখি আমাদের চাইতে বড় ইঞ্জিনিয়ার। যদি বাচ্চা জন্ম দেওয়াই সাকসেসফুল হইতো, তাহলে কুকুর বিড়ালও আমাদের মতো বাচ্চা দেয়, আমাদের চাইতে বেশি বাচ্চা দেয়। আল্লাহ তাআলার পরিকল্পনা বিশাল, শুধু সন্তান হওয়া, ইসমাইল জবিহুল্লাহর জন্ম হওয়া। হে ইব্রাহিম খলিল, তোমাকে আমি আল্লাহর নিয়ামত দিলাম, সারাকে দিলাম তোমাকে বিবি বানায়া সুন্দরী, হাজরাকে দিলাম সুন্দরী বউ তোমাকে দিলাম। এর ভিতরেই কিন্তু আমি আল্লাহর পরিকল্পনা শেষ নয়, আমি আল্লাহ তোমাকে সন্তান দিলাম ইসমাইল। এখানে আমার পরিকল্পনা শেষ নয়, আমার আসল উদ্দেশ্য হলো আমার ঘর খানায় কাবা আবাদ করা। জোরে কোন সুবহানাল্লাহ। বাইতুল্লাহ নির্মাণ, কি নির্মাণ? এই ইতিহাসই তো শুনছিলেন আপনারা। আমি আল্লাহর উদ্দেশ্য শুধু বিবি আর সন্তান নয়, আমি আল্লাহর উদ্দেশ্য আল্লাহর ঘর। কার ঘর এটা? কার ঘর? এটাও বাইতুল্লাহর অংশ। আলহামদুলিল্লাহ বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে সন্তান ইসমাইলকে সঙ্গে নিয়ে, মা হাজরাকে সঙ্গে নিয়ে বাইতুল্লাহর পথে রওনা হলেন। বাইতুল্লাহর পাশে সাফা মারওয়া যে পাহাড় আছে, পাহাড়ের কাছাকাছি জায়গায় বর্তমানে বাইতুল্লাহটা যেখানে আছে, জমজমের পানিটা যেখানে অবস্থান, এর পাশেই মা হাজরা আলাইহিস সালাম শিশু ইসমাইল সহ ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে রাইখা চলে আসতেছেন নিজ গন্তব্যে। আল্লাহর হুকুম, কোনো কথা বলা যাবে না। রাইখা চলে আসতেছেন, মা হাজরা পিছনে পিছনে আসতেছেন আর ডাকতেছেন, হ্যাঁ স্বামী আমার, আপনি এত হৃদয়হীন হতে পারেন না, আপনি এত নির্দয় হতে পারেন না, আপনি তো আল্লাহর খলিল, আল্লাহর পয়গম্বর, আপনি এমন হতে পারেন না, এত নিষ্ঠুর আপনি নন। আমি আপনাকে ভালো করে চিনি, আপনাকে আমি ভালো করে জানি, আসলে আপনি তো এমন মানুষ নন, নিষ্ঠুর নন। অল্প খাবার আমাদের সঙ্গে আছে, অল্প পানি আমাদের সঙ্গে আছে, এখানে কোনো মানুষের বসবাস নাই, এখানে কোনো পানির ব্যবস্থা নাই, এখানে কোনো গাছ গাছালি নাই, পাখ পাখালি নাই, কিভাবে আমরা বসবাস করব সেই চিন্তা না কইরা আমাদেরকে অল্প পানির ব্যবস্থা করে দিলেন, অল্প খেজুর খাবারের ব্যবস্থা করে দিয়া আপনি রাইখা চলে যাইতেছেন। হ্যাঁ স্বামী আমার, জবাব দেন, কেন রাইখা যাইতেছেন? মা হাজেরা তিনিও তো ভালো মানুষ, ভালো মহিলা, তিনি এবার পিছন থেকে আবার ডাক দিয়া কয়, স্বামী আমার, কেন কথা বলছেন না বুঝতে
পারলাম না। আপনি তো আল্লাহর পয়গম্বর, আল্লাহর হুকুম ছাড়া কোনো কাজ করেন না, আমাদেরকে এখানে রাইখা যাওয়া এটাও কি আল্লাহ তাআলার হুকুম কিনা? ইব্রাহিম পয়গম্বর শাহাদাত আঙ্গুল দিয়ে আসমানের দিকে ইশারা দিয়া বুঝালেন, হাজেরা এখানে রাইখা যাওয়া এটাও আল্লাহর হুকুম। যুরকন সুবহানাল্লাহ। মা হাজেরা আবার স্বামীকে সান্ত্বনা দেয়, স্বামী আবার আপনি আমাদেরকে জনমানবহীন এলাকা মক্কাতুল মুকাররমায় রাইখা চলে যাচ্ছেন। শিশু ইসমাইল দুধের বাচ্চা, কোলের বাচ্চা আমার কোলে আছে, আপনিও জানেন, আমার আল্লাহও জানেন যে আল্লাহ আপনাকে হুকুম করেছেন জনমানবহীন এলাকা, এই পাথুরি এলাকায়, পাহাড়িয়া অঞ্চল মক্কাতুল মুকাররমায় আমাকে এবং শিশু ইসমাইলকে রাইখা যাওয়ার হুকুম যে আল্লাহ করেছেন। আপনি পেরেশান হবেন না, দুশ্চিন্তা করবেন না, আমাদের জন্য, আমাদের রিজিকের জন্য, বাঁচানোর জন্য সে আল্লাহই যথেষ্ট। যুরকন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাইতেছেন একটু দূরে যায়, বর্তমানে মক্কাতুল মুকাররমায় একটা কবরস্থান আছে জান্নাতুল মুআল্লা। হাজী সাহেবরা দেখে আসছেন, ওখানে মা খাদিজার কবরও আছে। ভাইয়ারা আমার, জান্নাতুল মুআল্লার কাছাকাছি যায়া হযরত ইব্রাহিম পয়গম্বর আল্লাহ তাআলার কাছে দোয়া করে, হে পরওয়ারদিগার আলম, আমার শিশু সন্তান বৃদ্ধ বয়স, আপনি আমাকে একটা সন্তান দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি আপনার কাছে দোয়া করেছিলাম, রব্বি হাবলি মিনাস সালিহিন, নেককার সন্তান চাইলাম, সন্তান দিলা। এই শিশু দুধের বাচ্চা ইসমাইলকে এখানে রাইখা যাওয়া আপনার হুকুম, তবে সন্তানের জন্য আমার মায়া, এর চাইতে আপনার প্রতি আমার আরো বেশি মায়া। আমি আমার সন্তান আপনার নামে এখানে রাইখা চলে যাইতেছি, তবে আমার সন্তানকে আপনি দেইখা রাইখেন, আমার বিবিটাকেও আপনি দেইখা রাইখেন। এই মক্কা আবাদ করে দেন, খাবারের ব্যবস্থা করিয়া দিয়েন, পানির ব্যবস্থা করে দিয়েন। কিছু মানুষের মন মক্কার প্রতি তাদের মনটা ঝুঁকায়া দিয়েন। সুবহানাল্লাহ বলেন। মক্কার প্রতি মানুষের মন মোহাব্বত আপনি ঝুঁকায়া দিয়েন। হযরতে ইব্রাহিম পয়গম্বর চলে গেলেন দোয়া কইরা। এদিক দিয়ে মা হাজরা আলাইহিস সালাম সন্তানকে নিয়ে বসবাস করতেছে। গত জুমায় বা আগে আপনারা ঘটনা শুনেছেন, সাফা মারওয়া সাই করা ওয়াজিব। এটার কারণ হলো মা হাজরা 7 বার চক্কর লাগাইলেন, ইসমাইলের পায়ের গোড়া থেকে আল্লাহ তাআলা পানির ব্যবস্থা করে দিলেন। জমজমের পানি এমন একটা পানি, যেই পানি খাইলে ক্যান্সারের রোগীও আল্লাহ ভালো করে দেয়। যুরকন সুবহানাল্লাহ। আমাদের দেশের একজন রোগী, আজ থেকে বহু বছর আগের কথা ভাইয়েরা আমার, হাসপাতালে ডাক্তার ওনাকে বলে দিয়েছেন আপনি আর বাঁচবেন না। আগে তো এমন ছিল, বর্তমানের মতো নয়, আগের সিস্টেমটা একটু ভিন্ন ছিল। এখন তো বিমানে আমরা চলে যাই, আগের মানুষ যাইতে অনেক সময় লাগতো। ওনার মেয়াদ আছে 1-2 মাস সময়, তথা রুগীকে হাসপাতাল থেকে রিজাইন দেওয়া হয়েছে, বলা হয়েছে আপনার আব্বা আর বাঁচবে না, 1 মাস বা 1.5 মাস দুনিয়াতে বাঁচবে। এই কথাটা রুগী শুইনা ফেলছে, শুইনা সন্তানদেরকে বলে, হ্যাঁ সন্তানেরা, আমাকে মক্কা মদিনায় যাওয়ার সুযোগ করিয়া দাও। পাসপোর্ট ভিসার ব্যবস্থা করা হলো, মক্কায় পাঠানো হলো। 1.5 মাস 2 মাস যেই সময় বেঁধে দেওয়া হয়েছে রুগীকে, 2 মাস বাইচা রইলেন। এরপরে 3 মাস পার হয়ে গেল। 3 মাস 4 মাস পার হওয়ার পরে ইনি আবার মক্কা থেকে বাড়িতে আসলেন। বাড়িতে আইসা যে হাসপাতালে ডাক্তার বলেছিলেন আপনি 2 মাস সর্বোচ্চ দুনিয়াতে বাঁচবেন, সেই হাসপাতালে গিয়া বলে, হে ডাক্তার, আমাকে একটু চেক আপ করে দেখেন আমার কি হয়েছে। আপনারা আমাকে ডেট দিয়েছিলেন 1.5 থেকে 2 মাস আমি বেঁচে থাকবো, এখন 5 থেকে 6 মাস সময় হয়ে গেছে, এখনো আমার মরণ হয় নাই। যুরকন সুবহানাল্লাহ। আমাদের একজন মুসল্লি, হার্টের রোগী না কিসের রোগী, আমাকে একদিন বলতেছে, হুজুর দোয়া করেন। কি হয়েছে? ডাক্তার মেয়াদ দিছে সর্বোচ্চ 2 মাস বা 3 মাস বাঁচবেন। উনি 3 মাস পার হয়ে আরো কিছুদিন পরে আবার দেখা করছে আমার লগে। দেখা করে হুজুর দোয়া করেন, ডাক্তার মেয়াদ দিছিল 100 দিনের বা 90 দিনের, এখন 120 দিন প্রায় হইতেছে। সুবহানাল্লাহ। যখন এই মসজিদের মুসল্লি, এই যে হাতটা দেখছেন, উনি এখনো বাইচা আছে।
হাসপাতালে ডেট দিছিল কয় মাস আগে, দেখছেন? হায়াতের মালিক কে? বাস্তব প্রমাণ। ওই রুগী 6 মাস পরে বাংলাদেশে আইসা বলে, কি ব্যাপার, তোমরা তো বলেছ আমি 1.5 মাস বাঁচবো, 2 মাস বাঁচবো, এখন তো 6 মাস পার হয়ে যাচ্ছে, কি ব্যাপার? হাসপাতালের ডাক্তাররা পুনরায় চেক আপ কইরা বলে, কি হয়েছে আপনার? 6 মাস আগে আমরা 2 মাসের হায়াত বলেছিলাম, আপনি পাবেন 2 মাস সময়, হয়তো এখন দেখি সুস্থ হয়ে গেছেন। কোন হাসপাতালে গেছিলেন? সুবহানাল্লাহ। আমি দুনিয়ার কোনো হাসপাতালে যাই নাই, আল্লাহর হাসপাতালে গেছিলাম। সুবহানাল্লাহ। কন্যা কয় বুঝলাম না, আল্লাহর হাসপাতাল আবার কোনটা? কয় আমি পাসপোর্ট রেডি করলাম, ভিসা রেডি করাইলাম সন্তানদেরকে দিয়া, মক্কায় চলে গেলাম। আল্লাহর হাবিব বলেছেন জমজমের পানি যদি কেউ পান করে তার রোগ বালা মুসিবত দূর হয়ে যায়, গুনাহ মাফ হয়ে যায়। তাই আমি বেশি করে জমজমের পানি খাই, আর আল্লাহর ঘর তওয়াফ করি, আর কাবার গিলাফ দইরা কান্দি, আল্লাহ জমজমের পানির উসিলায় আমার রোগ ভালো করে দেন। 1.5 মাস পার হলো, 2 মাস পার হলো, প্রায় 6 মাস অতিবাহিত হলো, এখনো আমি মরি নাই। জমজমের পানির বরকতে আল্লাহ আমার সব রোগ ভালো করে দিয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সরাসরি জমজমের পানি বেশি বেশি পান করার তৌফিক দান করেন। জমজমের পানি এমন একটা পানি, ক্ষুধাও দূর হয়, কেউ যদি রোগের নিয়তে খায় রোগ ভালো হয়, কেউ যদি গুনাহ মাফের নিয়তে খায় গুনাহও মাফ হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জমজমের পানি খাওয়ার তৌফিক দান করুক, সকলে বলে আমিন।